নমস্কার, শুভ সকাল। টুকুমনু পরিবারে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। টুকুমনু পরিবারে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সকাল হতেই দরজাটা খুলতে বাইরে বেরিয়ে দেখি ছাদের উপর এনারা দুজনা বসে আছে, আর সেখান থেকে সাড়া দিচ্ছে যে এনারা এসেছে, এবার এনাদের খেতে দিতে হবে। তাই মাকে বললাম, আজ আমি একটু ক্যামেরা বন্দি করি এদের, তুমি একটু ওদেরকে খেতে দিয়ে দাও। এই দেখুন, মা ওদেরকে একটু বিস্কুট ভেঙে দিয়ে গেছে, ওরা সেটাকে টুকটুক করে দুজনা মিলে খাচ্ছে। এদের সাথে একটি বুলবুলি পাখিও আসে, একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম, ওই গেটের সামনেটায় পাঁচিলটার উপরে বসে আছে। বেশ কয়েকদিন আগে একদিন সকালবেলায় দরজা খুলতেই দেখছি এরা দুজন দরজার সামনে ঘোরাঘুরি করছে। আমি একটু বিস্কুট ভেঙে নিয়ে এসে দিতেই তারা টুকটুক করে খাওয়াটি শেষ করলো। এরপর থেকে এরা প্রত্যেক দিন সকাল হলেই একবারটি চলে আসে খাবারের সন্ধানে। যদি কোনোদিন আমাদের উঠতে দেরি হয়ে যায়, ওরা ঘুরে চলে যায়, আবার পরে আসে। যদি কোনোদিন সকালবেলায় বৃষ্টি হয়, বৃষ্টি থেমে গেলে তারপর ওরা আসে। প্রত্যেকটা দিন ওরা নিয়ম করে ঠিক আসবেই। আর আমারও এখন একদিন যদি সকালবেলায় ওদের না দেখি, মনটা কেমন যেন করে যে ওদের কি হলো, ওরা তো এলো না আজ। আজ সকালে জলখাবারে বানাবো ভেজ স্যান্ডউইচ। এর জন্য নিয়েছি মাখন, টমেটো, শসা আর গাজর কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা। আপনারা চাইলে এর সাথে ক্যাপসিকাম আর ডিম, পেঁয়াজও নিতে পারেন, তবে সেটি আর ভেজ স্যান্ডউইচ থাকলো না। ক্যাপসিকামটা আমি ঠিক কাঁচা খেতে পারি না, ওই জন্যই আমি আর ক্যাপসিকামটা নিইনি। আর পাশে নিয়েছি বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো। এপাশে ব্রেড সেঁকে নিয়েছি, ওপাশে নিয়েছি একটু মেয়োনিজ আর সস। একঘেয়েমি খাবার খেতে খেতে এক একদিন মনে হয় একটু অন্যরকম খাবার খাই। এই যে এবার ব্রেডগুলোর মধ্যে বাটার লাগিয়ে নেব। বাটার লাগানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি শসা। এই স্যান্ডউইচটি খেতে আমার বেশ ভালো লাগে, তবে এর সাথে একটু চিজ হলে মন্দ হয় না। আর এটি খেলে কোনো গ্যাসের সমস্যাও হয় না। আপনারা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন, আমি মাঝে মাঝে ব্রাউন ব্রেড দিয়েও বানাই। যেদিন অফিস থাকে সেদিন আর এইসব বানানো হয় না, সেদিন হয়তো সকালের টিফিনে বেশিরভাগই ভাত খেয়ে নিই। তবে যেদিন আমি বাড়িতে থাকি সেদিন কাজের চাপ থাকে ঠিকই, কিন্তু খাবারটাও একটু অন্যরকম বানাই। লঙ্কাগুলি বড্ড ঝাল, তাই চারপাশেই 4টে দিলাম। শসা, টমেটো, গাজর আর কাঁচা লঙ্কা দেবার পর দিয়ে দিলাম বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো। এর ওপরে চিজ দিলে দারুণ হতো কিন্তু। এবার এর উপরে দেব একটু মেয়োনিজ। এরপর দেব সস।
আপনারা ডিম দিলে পরে এই মেয়োনিজ দেওয়ার আগে ডিমটি কেটে সাজিয়ে দেবেন। আর দিলাম সস। এবার এটি একটু চামচ দিয়ে সমান করে দিচ্ছি। হয়ে গেছে মোটামুটি চারিদিকটা সমান করা। এবার এর ওপরে বাটার লাগানো দুটো ব্রেড দিয়ে দেব। এই যে একদম রেডি। আর জল খাবার খেয়ে তাড়াতাড়ি রান্নাটা চাপাতে হবে। চলুন আমি জল খাবারটি খাই, আপনারাও খাবার খেয়ে নিন। ফ্লিপকার্ট থেকে কিছু গ্রসারি নিয়েছিলাম। গ্রসারির জিনিসগুলো এক্ষুনি দিয়ে গেল। ক্যামেরাটা অন করা হয়নি, উনি রেখে চলে গেল, পরেই ক্যামেরাটা অন করলাম। সব ঠিকঠাকই এসেছে। এখান থেকে গ্রসারি নিলে আপনার একটা সুবিধা হচ্ছে, আপনাকে আর এদিক ওদিক ছুটোছুটি করতে হবে না। একদম ওরা ঘরের সামনে, এই যে দেখছেনই দরজার সামনে ওরা এসে এখানটায় জিনিসগুলো নামিয়ে দিয়ে গেল। এই মুসুরির ডালটি আমার একটু ভুল হয়ে গেছে, আমি বড় ডালটা নিয়ে ফেলেছিলাম। তো ঠিক আছে, আমাদের তো লাগেই, অসুবিধা নেই। বসেছি দুপুরে লাঞ্চ নিয়ে। আজ লাঞ্চে আছে কুমড়ো ফুলের বড়া। প্রথমেই আজ বাজার গিয়ে বেশ টাটকা বড় বড় কুমড়ো ফুল পেয়েছিলাম, আর কুমড়ো ফুল আমার ভীষণ প্রিয়। অফিসের দিন থাকলে তখন তো আর গরম গরম কুমড়ো ফুলের বড়া খাওয়া হয় না, ঠান্ডা হয়ে যায়। ওই জন্য আজ বাড়ি আছি, মাকে বললাম গরম গরম ভেজে দাও। মা তাই খাওয়ার আগেই বানিয়ে নিয়েছিল। আমি আগেই পুঁই শাক রান্না করে রেখেছিলাম, অনেকদিন পুঁই শাক খাওয়া হয় না, তাই আজ বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে পুঁই শাক। তবে পুঁই শাকটির সাথে খিচুড়ি হলে জমে যেত। আর নিয়েছিলাম একটি খয়রা মাছ। সর্ষে বাটা দিয়ে বানিয়েছিলাম। আমার আবার সর্ষে বাটা দিয়ে মাছ খেতে দারুণ লাগে। রাত বাজে 8:30, আমি বসিয়েছি ভাত, আর এখানে সবজি কেটে নিচ্ছিলাম পরের দিনের জন্য। সকালবেলায় সবজি কেটে রান্না করতে অনেকটা সময় লেগে যায়। গাজর বিনস কাটা হয়ে গেছে, কাল টিফিনে নেব ফ্রাইড রাইস আর ধোকার ডালনা। আর এদিকে চিচিঙ্গাটি কেটে রেখে দেব, কালকে পোস্ত দিয়ে ভাজা করব রাতের জন্য। চলুন তাহলে ভ্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে এবং পরিবারের সকলকে সুরক্ষিত রাখবেন। আমার ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলে যাবেন না। ভোলে বাবা সবার মঙ্গল করুন। সবাইকে শুভরাত্রি। পরের ভিডিওটি দেখার অনুরোধ রইল।